এবার রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক 0.25% কমলো রেপো রেট এবং এর ফলে রেপো রেটের বর্তমান হার দাঁড়ালো 6%। রেপো রেট কমায় বাড়ি গাড়ির ইএমআই কমার সম্ভাবনা। আজ সাংবাদিক বৈঠকে রেপো রেট কমার ঘোষণা করেন আরবিআই গভর্নর। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. রেপো রেটের বর্তমান হার দাঁড়ালো 6%, 0.25% রেপো রেট কমালো আরবিআই এবং এর ফলে বাড়ি এবং গাড়িতে ইএমআই কমার সম্ভাবনা। আজ সাংবাদিক বৈঠকে রেপো রেট কমার কথা ঘোষণা করেন আরবিআই গভর্নর। After a detailed assessment of the evolving macroeconomic and financial conditions and outlook, the MPC voted unanimously to reduce the policy repo rate by 25 basis points to 6% with immediate effect. I repeat, the MPC voted unanimously to reduce the policy repo rate by 25 basis points to 6% with immediate effect. Consequently, the standing deposit facility, the SDF rate under the liquidity adjustment facility shall stand adjusted to 5.75% and the marginal standing facility rate or the MSF rate and the bank rate shall stand adjusted to 6.25%. একদিকে আইপিএল ম্যাচের উচ্ছ্বাস আর তার থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে চাকরিহারাদের বুক ফাটা আর্তনাদ। মুখ্যমন্ত্রীর অনুরোধেও ভরসা রাখতে না পেরে শহীদ মিনারে বসে চাকরিহারাদের একাংশ। কাদের দোষে আজকে স্কুল ছেড়ে তারা রাস্তায়? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চাকরিহারাদের মনে। এখন আমরা অল আউট। মঙ্গলবার ইডেনে ছিল আইপিএলের ম্যাচ। মাঝে মাঝেই সেখান থেকে ভেসে আসছিল উচ্ছ্বাসের চিৎকার, আর সেখান থেকে একটু দূরে চাকরি হারানোর বুক ফাটা আর্তনাদ। ফ্লাড লাইটে ভেসে যাওয়া ইডেন থেকে একটু দূরেই কতগুলো মানুষের জীবনে ঘোর অন্ধকার। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন চাকরিহারা এই শিক্ষকরা। শহীদ মিনারের সামনে বসেছেন অবস্থানে। ডোমজুরের বাসিন্দা বিথি নস্কর এর আগে ইংরেজি পড়াতেন কোনা হাই স্কুলে। একসময় ইডেনে খেলা থাকলেই স্বামী ছেলেকে নিয়ে দেখতে আসতেন। এখন চাকরি হারিয়ে সেই ইডেন থেকে একটু দূরে অবস্থানে। এখন আমরা অল আউট। যোগ্য শিক্ষকরা অল আউট, যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা অল আউট। আমাদেরকে মেসেজ করছে, ফোন করছে যে ম্যাম আপনি কেন আসছেন না। স্টুডেন্টসরা জিজ্ঞাসা করছে, কলিগরাও ফোন করছে যে তোমরা এরকম কি হলো, দেখো যদি কিছু হয়ে যায়, ব্যবস্থা যদি কিছু করা যায়, আরও যদি রিভিউ পিটিশনে কিছু আমরা সুফল পাই। কিন্তু এখন আর কিছুতেই কিছু বিশ্বাস নেই। একই অনিশ্চয়তায় জীবন কাটাচ্ছেন সোনারপুরের সিংহের দাঁড়ি কেদারনাথ হাই স্কুলের চাকরিহারা শিক্ষক ধীতিশ মণ্ডল। বন্ধু মহলে একেবারে খেলা পাগল হিসেবে পরিচিত ধীতিশ মণ্ডল শুধু আইপিএল নয়, ইডেনের প্রায় সব ম্যাচেই আসতেন। চাকরি হারিয়ে এবার জীবনে আর বাকি রইল না কিছুই। বাঁচার মতো কোনো পরিস্থিতি আমাদের আদৌ আছে কিনা আমরা বুঝতে পারছি না। মানুষ আমাদের দেখতে, কিন্তু মানুষ আমরা নেই। অদ্ভুত এক জীব হয়ে গেছে। ঘুম নেই, অস্বস্তিকর পরিস্থিতি, শরীরের মধ্যে নানা রকম রোগ বাসা বাঁধছে, মাথা যন্ত্রণা করছে। একটাই কারণ, এই সরকারের সীমাহীন দুর্নীতি, যার দায়, যার পাপ আমরা ভোগ করছি। কাদের দোষে এতগুলো মানুষের জীবনে অন্ধকার নেমে এলো? দায়ী কারা? উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।